এদিকে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে কিন্তু নতুন করে গ্রেফতারির ঘটনা ঘটলো এবং তার সঙ্গে সঙ্গে এটাও সামনে এলো যে তাহলে সর্ষের মধ্যেই কি ছিল ভূত। গ্রেফতার করা হয়েছে পুলিশের প্রাক্তন এসআইকে। ধৃত ব্যক্তি পুলিশের পাসপোর্ট সেকশনে কাজ করতেন। 1 বছর আগে তিনি অবসর নিয়েছিলেন। নাম আব্দুল হাই। গতকাল উত্তর 24 পরগনা জুড়ে তল্লাশি চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এর আগেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে 8 জনকে গ্রেফতার করা হয়েছিল, আর এবার সেই গ্রেফতারির সংখ্যা বেড়ে হলো 9। তবে এবার যে কেউ নন, যাকে গ্রেফতার করা হলো তিনি কলকাতা পুলিশের প্রাক্তন এসআই ছিলেন, যিনি পুলিশের পাসপোর্ট সেকশনে কাজ করতেন, এমনটাই খবর। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্ট বিভিন্ন মানুষজনকে গ্রেফতারির ঘটনা ঘটছিল, আর এবার যাকে গ্রেফতার করা হলো তিনি একেবারেই পুলিশের দায়িত্বে ছিলেন। তিনি এই পাসপোর্ট সেকশনে কাজ করতেন কলকাতা পুলিশের। যাকে শুধু পুলিশের দায়িত্ব না, পুলিশের একজন অফিসার র্যাঙ্কে ছিলেন। তিনি সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার ছিলেন এবং তিনি 1 বছর 2 মাস আগে অর্থাৎ 31শে অক্টোবর 2023 সালে তিনি কিন্তু রিটায়ার হন এবং এই অবসর নেন। কিন্তু পুলিশ যখন এই তদন্তে নামে তখন তদন্তে নেমে বিগত 1 থেকে 2 বছর বা তাই সম্প্রতি যে পাসপোর্টগুলো তৈরি হয়েছিল সেগুলো কোন নিয়ম মেনে তৈরি হয়েছিল সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখার কাজ যখন শুরু করেন তখন একের পর এক গ্রেপ্তারি হয়। তুমি দেখতে পেয়েছো এই চক্রের অন্যতম কিংপিন বলা হচ্ছে মনোজ গুপ্তকে এবং পাশাপাশি সমরেশ ছিল। এছাড়া আরো 6 জন এজেন্ট এরকম গ্রেপ্তার হয়েছে। কিন্তু এই তদন্তে নেমে বারবার করে প্রশ্ন উঠতে শুরু করে যে পুলিশ ভেরিফিকেশন বলে একটা প্রসেস থাকে, সেই পুলিশ ভেরিফিকেশন প্রসেস এড়িয়ে কিভাবে সম্ভব হলো যে এইরকম পাসপোর্ট জালিয়াতির ঘটনা ঘটলো। এরপর আজ গতকাল রাত্রেবেলা উত্তর 24 পরগনা অশোকনগরে পুলিশের তল্লাশি হয় এবং লালবাজারের গঠন করে যে এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তারা যখন এই তল্লাশি করে সেই তল্লাশির পরবর্তীকালে ইনভলভমেন্ট পাওয়া যায় কিন্তু প্রাক্তন এই পুলিশ অফিসারের, যিনি সাব ইন্সপেক্টর পদমর্যাদা ছিলেন এবং যিনি সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন অর্থাৎ যেটা পাসপোর্ট সেকশন, যেখান থেকে পাসপোর্ট অফিসে যখন ভেরিফিকেশন এবং তার পরবর্তীকালে কলকাতা পুলিশের যে দপ্তরের কাছে পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য গিয়ে পৌঁছায় আর সেটা হচ্ছে এসসিও অর্থাৎ সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। সেই সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিলেন এই সাব ইন্সপেক্টর এবং তাকে তার বাড়িতে গতকালকে তল্লাশি এবং তল্লাশির পর পুলিশ জানাচ্ছে যে এনার ভূমিকায় কিন্তু সন্দেহজনক এবং যারা অভিযুক্ত তাদের সঙ্গে কিন্তু এর যোগাযোগ ছিল। ধৃতের বয়স হচ্ছে 61 বছর অর্থাৎ 31শে অক্টোবর 2023 সালে অবসর নেন আব্দুল হাই নাম এবং এনাকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ প্রাক্তন এই পুলিশের সাব ইন্সপেক্টরকে গ্রেপ্তার করা হলো এই পাসপোর্ট চক্রে। অর্থাৎ বারবার করে যে প্রশ্নটা উঠছিল যে পুলিশ ভেরিফিকেশন না করে বা পুলিশ ভেরিফিকেশনের যে প্রসেস রয়েছে সেই প্রসেস থাকাকালীন অবস্থায় কিভাবে এই পাসপোর্ট জালিয়াতির ঘটনাগুলো ঘটছিল এবং এক্ষেত্রে কিন্তু অনেকেই প্রশ্ন তোলেন যে সর্ষের মধ্যে হয়তো ভূত থাকতে পারে এবং এই গ্রেপ্তারি আরও সেটা কিন্তু স্পষ্ট বা পরিষ্কার করলো এবং আজকে অভিযুক্তকে আদালতে পেশ করে নিজেদের কাস্টাডিতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা। পার্থ, ধন্যবাদ। কেউ টোটো চালাতেন, কেউ বা আবার মুরগি কাটতেন, কেউ কাঠের মিস্ত্রি, কেউ ইলেকট্রিশিয়ান, কিন্তু সেটা একেবারেই লোক দেখানো। আসলে সবাই কিন্তু জঙ্গি, তাও আবার আনসারুল্লাহ বাংলা টিমের মতো ভয়ঙ্কর জঙ্গি সংগঠনের সদস্য। অসমের কোকরাঝাড় ধুবড়ি থেকে একের পর এক জঙ্গিকে গ্রেফতারের পর সামনে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য, যা দেখে প্রশ্ন উঠছে আমাদের আশেপাশেও এমন ছদ্মবেশে কোনো জঙ্গি লুকিয়ে নেই তো? আমাদেরও ভয় লাগে, আর এরকম কাম করবো কেউ জানেও না। আমরা জানি টোটো চলায়, কেউ ডিশের কাম করে, আরও কেউ মুরগি কাটে, মাছ বেচে, আরও কাঠমিস্ত্রির কাম করে। বছরের পর বছর একই এলাকায় থেকেছেন, মিশেছেন, কিন্তু আচমকা তাদের এই জঙ্গি সন্দেহে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ। অসমের কোকরাঝাড় ধুবড়ি থেকে আনসারুল্লাহ বাংলা টিমের একের পর এক সদস্যকে গ্রেফতারের পর এখন কার্যত আকাশ থেকে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। এবিটির ধৃত 12 জন জঙ্গির অন্যতম নূর ইসলাম মণ্ডল। গোয়েন্দা সূত্রে দাবি, এলাকায় সে টোটো চালালেও পেছনে পুরোদমে জড়িত ছিল জঙ্গি কার্যকলাপের সঙ্গে। এবারই প্রথম নয়, এর আগে 2016 এবং 2021 সালেও গ্রেফতার হয়েছিল নূর ইসলাম। অসমে সেই ধৃত জঙ্গির এলাকায় পৌঁছে গিয়েছে এবিপি আনন্দ। শুধুমাত্র এই যে তদন্ত চলছে এই তদন্তেই তার বিষয়ে জানা গিয়েছে এমনটা নয়,
পুলিশ সূত্রে খবর 2014 সালে বর্ধমান বিস্ফোরণ যখন ঘটে, সেই বর্ধমান বিস্ফোরণের সময়ও তার বাড়িতে এসে তল্লাশি চালানো হয়েছিল স্থানীয় পুলিশের তরফ থেকে, এবং তারপরে সে গ্রেপ্তারও হয়। এমনকি দেখা যাচ্ছে যে 2021 সালে তার বাড়ির কাছ থেকেই পাওয়া যে কাগজ, 2021 সালে এক্সপ্লোজিভ সাবস্টেন্স অ্যাক্টে এবং আর্মস অ্যাক্টেও একাধিক ধারাতেও কিন্তু মামলা রুজু হয়েছিল। এবং এই যে সমন করা হয়েছে স্থানীয় পুলিশের তরফ থেকে, সেখানে দেখা যাচ্ছে 16/12/2021, অর্থাৎ তার নামে একাধিক এইভাবেই বিস্ফোরক থেকে আরম্ভ করে আগ্নেয়াস্ত্র সেগুলো রাখা বা সেগুলো নিয়ে বিভিন্ন কার্যকলাপ ষড়যন্ত্রের অভিযোগ ছিল। দিনের পর দিন এই ধরনের অভিযোগ কেন তার নামে ছিল, কি পরিকল্পনা ছিল তার, কারা ছিল তার পেছনে, খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। ইসলাম ওই গ্রামে থাকে। কিরকম ছেলে, কিরকম ছেলেটা ফর্সা করি অল্প, পুলিশ ধরেছিল? হ্যাঁ, আগে ধরছিল। অসম এসটিএফ সূত্রে খবর, নূর ইসলাম মণ্ডল নামে এক জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে 25শে ডিসেম্বর খোঁজ মেলে আব্দুল জাহির শেখ সহ 2 জঙ্গির। এলাকাবাসী ও পরিবারের লোকজন বলছেন, নূর ইসলাম টোটো চালাতো, কাঠমিস্ত্রি ছিল আব্দুল জাহির শেখ, বৈদ্যুতিন সরঞ্জাম মেরামত করত হামিদুল ইসলাম। কিন্তু এ তো সামনে থেকে দেখা, আসলে পেছনে কি চলতো? আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হামিদুল ইসলামের বাড়ির সামনে, যে হামিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে আসাম এসটিএফ এর তরফ থেকে। এবং যেহেতু সে রেফ্রিজারেটর এসির কাজ জানে, সেহেতু বিভিন্ন রকম ইকুইপমেন্টস মাধ্যমে বা বিভিন্ন রকম সরঞ্জামের মাধ্যমে তৈরি করা আইডি থেকে আরম্ভ করে অন্যান্য বোমার সেই চেষ্টায় একে ব্যবহার করা হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এখানে মোটামুটি 15-16 বছর এসে আসা। এখানে আসার পরে আমরা ডিশের কাজ করতাম, টিভি লাগানো এগুলো কাজ করতাম। তারপর হঠাৎ করে একদিন দাদাকে বাজার টাউনের থেকে উঠায় নিয়ে গেল। এটা মোটামুটি এসে 15-16 দিন হলো। তারপর আমরা নিউজে দেখতে পাই যে জিহাদের সঙ্গে উনি জড়িত আছে। বিভিন্ন পেশার আড়ালে লুকিয়ে থেকে জঙ্গি কার্যকলাপ চালানোর উদাহরণ নতুন নয়। পশ্চিমবাংলায় দেখুন না, আমাদের সল্টলেকে আমরা যা দেখেছি, কজন লোকাল রেসিডেন্ট রিক্সা চালাচ্ছে, ওটাই ওদের প্রফেশন, ওদের কোনো স্কিল নেই। কটা পড়াশোনা জানা লোক এসছে, রোহিঙ্গিয়ারা কোথা থেকে এসছে, আরাকান থেকে ওদের বার করে দেওয়া হয়েছে, শামসিদার থেকে বার করে দেওয়া হয়েছে, ওরা এখানে এসে ঘাঁটি কেটে ফেলেছে। ছদ্মবেশে নাশকতামূলক কাজকর্ম চালানোর উদাহরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে বারবার সামনে এসেছে। জঙ্গিরাও দীর্ঘদিন ধরে সেই পথেই হাঁটে, আর তাই চিন্তাটা বাড়ে যে আমাদের আশপাশেও কোনো জঙ্গি ঘুরে বেড়াচ্ছে না তো। আবির দত্ত, সৌমিত্র রায়, এবিপি আনন্দ।